হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংনয়ন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন মিনি ব্লগের সাথে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই যে প্রথমেই বলে দিই, এটা হচ্ছে আমার কলেজের সামনের দিয়ে যাচ্ছিলাম। দিন দুপুরবেলা হোঁচট খেয়ে আমার পায়ে ভীষণ লেগেছিলো। এবার পাটা পুরো ফুলে গেছিলো, তাই ডক্টরের কাছে যাচ্ছিলাম বিকেলের দিকে। তো দেখো এই যে পাটা, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এত ভাবতেও পারিনি ডক্টরের কাছে গিয়ে ডক্টর এই কথা বলবে। তো যাই হোক, ডক্টরের কাছে পৌঁছালাম। এই যে আমরা একটা নার্সিংহোমে গেছিলাম, ওখানেই ডক্টর বসেন আর কি। ওখানে গিয়ে নামটাম লিখিয়ে প্রায় 6 ঘন্টা মতো বসার পর আমরা ডক্টরের কাছে যাই, আর ডক্টর বলে এক্সরে করতে। তো এক্সরে রিপোর্ট করলাম। এক্সরে রিপোর্ট দেখে ডক্টর আমাকে বললো আমার পায়ের লিটল ফিঙ্গারটা নাকি ভেঙে গেছে। ভেঙে যায়নি, সরি, ফ্র্যাকচার হয়েছে। তো ওরা ওরকমভাবে একটা শেপ দিয়ে দেবে, ওরকম নাকি 1 মাস রাখতে হবে, হাঁটা চলা একদম বন্ধ, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আর ওষুধপত্র দিল। আর এটা যখন লাগাচ্ছিল না, এই চিটগুলো কী লাগছিল গো, পায়ে ভীষণ লাগছিল, আমি চিৎকার করছিলাম। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এদিক আর ওদিক হতে হচ্ছিলো আমাকে। কী আর করা যাবে, হাঁটতেই পারছিলাম না, পা ফেলতে পারছিলাম না। তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে আমি ওয়েটিং রুমে বসেছিলাম। ও ওষুধ আনতে গেছিলো, ওষুধগুলো সব ওখান থেকেই নিচ্ছিলাম আমরা। তো দেখো এখানে পায়ে আমার চিটটা লাগিয়ে দিয়েছে, এবার ক্রেপ ব্যান্ডেজ দিয়ে পুরো ব্যান্ডেজ করে দেবে। আর আমি এখানে কি বিরক্ত হচ্ছিলাম, খিদেও পেয়েছিল, তার উপরে পায়ে ব্যথা করছে, ভীষণ বিরক্ত হচ্ছিলাম। পর আর ভিডিও করতে ভালো লাগছিল না। তো একটা নার্স এসে আমার পায়ে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে দেয়। পর ডক্টরের সাথে আরও একবার দেখা করে আমরা বাড়ির দিকে রওনা দিই। এটা সোজা করে রাখতে পারছিলাম না বলে বারবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। জুতোটাও পায়ে ঢোকাতে পারছি না, তার উপর পাটা রাখতেও পারছি না, ভীষণ কষ্ট হচ্ছিল সেদিন। বিকেল 4টা থেকে বেরিয়ে গেছিলাম, বাড়িতে এসেছি 10টার সময়। তাহলে ভাবো, আমার মেয়ে তো পুরো পাগল হয়ে যাচ্ছিলো। এই যে এখানেও একটু দাঁড়িয়েছিলাম, একটু কাজ ছিল বলে। দেখো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখানে বসেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, একদম ভালো লাগছিল না। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো চলো, টাটা।